সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার হ্যাংলা রাইডার্স অ্যান্ড ট্রাভেল হক্সিডের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের বানিয়ে দেখাবো ভেজ ক্লিয়ার স্যুপ। শীতকালের সন্ধ্যাবেলা স্যুপ খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় বাড়িতে বানানো ভেজ ক্লিয়ার স্যুপ, তাহলে তো কথাটাই একদম আলাদা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকল ফ্রেন্ডসকে রিকোয়েস্ট করব। এই মুহূর্তে যে গোলমরিচটা, গোটা গোলমরিচটা ভেজে নিলাম, সেটাকে গুঁড়িয়ে নেওয়া হচ্ছে। এবার একটু বাটার দিয়ে সমস্ত সবজিগুলো, যে সবজিগুলো আছে আমরা নিয়েছি, যেমন ক্যাপসিকাম, তারপরে ক্যাবেজ, তারপরে গাজর, ব্রকলি, মাশরুম, সুইট কর্ন, সমস্ত সবজিটাকে একবার ফ্রাইং প্যানে নিয়ে একটু সতে করে নেওয়া যায়। এই যে বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে, এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে সটে করে নিতে হবে। খুব বেশি ফ্রাই করা যাবে না, কারণ ভেজ ক্লিয়ার স্যুপ খুব বেশি ফ্রাই হয় না। এটা বেশিরভাগ বয়েলড জিনিসের উপরেই তৈরি হয়, এবং স্বাদ এবং স্বাস্থ্য যদি একসঙ্গে পেতে চাও তাহলে এটাকে এইভাবেই করতে হবে। বেশি ফ্রাই করে বানালে ওটা রেস্টুরেন্ট স্টাইল হয়ে যায়, কিন্তু হেলদি অতটা হয় না, তেলটা বেশি হয়ে যায়। এতে তেলের পরিমাণ একদমই কম, অল্প জাস্ট একটু বাটার দিয়ে সটে করে নেওয়া, এবং তারপরে সমস্ত সবজিটাকে বয়েলড করে নেওয়া। এই যে দেখতে পাচ্ছ, এখন সুইট কর্ন দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালো করে সমস্ত কিছুটাকে একবার সতে করে নেওয়া যায়। সো মোটামুটি ভেজিসগুলো সতে হয়ে গেছে। এবার একটা কাজ করব, প্রেশার কুকার চড়িয়ে দিয়ে সমস্ত কিছুটা প্রেশার কুকারে দিয়ে দেব। এই স্যুপটা বানানো খুবই ইজি, বাড়িতে চাইলে যে কেউ বানাতে পারো। জাস্ট হালকা একটু সতে করে তারপরে প্রেশার কুকারে দিয়ে দাও। প্রেশার কুকারে দেওয়া হয়ে গেল, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, আর বেশি নয়, দুটো সিটি, মাত্র দুটো সিটি, প্রয়োজন অনুসারে নুন আর গোলমরিচ দিয়ে মাত্র দুটো সিটি দিয়ে দেয়া, দিলেই একদম ঝাক্কাস। পড়ে গেল দ্বিতীয় সিটি। এবার প্রেশার কুকারটা নামিয়ে একটু ঠান্ডা করতে দেবে। বাইরের ওয়েদারটা ততক্ষণ একটু মজা নেওয়া যাক। সন্ধ্যের ওয়েদার, একদম শান্ত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে, অন্ধকার, চাঁদ এখনও ওঠেনি পুরোপুরি। আর আমাদের কাজ আরেকটু বাকি রয়েছে। এই যেমন ব্রেডটাকে সেঁকে নেব। ব্রেডটাকে এক এক করে কড়াই দিয়ে হালকা করে সেঁকে নেব, সেঁকে বাটার লাগিয়ে বাটার টোস্ট, সঙ্গে ভেজ ক্লিয়ার স্যুপ। ব্রেডগুলো ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার উপরে হালকা করে বাটার লাগিয়ে নেব, খুব বেশি নয়, যেহেতু একটু হেলদি বানানো হচ্ছে, তো বেশি বাটারটাও আবার ভালো নয়। তো হালকা করে একটু বাটার লাগিয়ে নিলাম। বাটার লাগিয়ে তারপরে স্যুপের প্রিপারেশনটা চালু করা হবে। এদিকে প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে এবং প্রতিটা ভেজিস খুব সুন্দরভাবে বয়েলড হয়ে গেছে। হালকা একটু বাটার দিয়ে দেবো, জাস্ট অল্প একটু নামমাত্র। আর সমস্ত ভেজিটা যেটা বয়েল করা হয়েছে, সমস্তটা কড়াইয়ে দিয়ে দেওয়া হবে। এই প্রসেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কিভাবে ভেজ ক্লিয়ার স্যুপ বানাও বাড়িতে, সেটাও অবশ্যই জানিও। আর এইভাবে একবার বানিয়ে চেষ্টা করে দেখো তো কেমন লাগে। আমার তো বেশ ভালোই লাগে, বাড়ির সকলেই বেশ পছন্দ করে। তোমরাও একটু ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, কতটা ভালো হয়েছে। আর আহ, যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানিও যে না, ভালো লাগলো না। আর এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়া হলো যাতে একটু মোটা হয়ে যায়। এরপরে জাস্ট আর কোনো কিছুই নেই, এটাকে জাস্ট একদম নামিয়ে নেব। নামিয়ে একদম উপর থেকে হালকা গোলমরিচ ছড়িয়ে দিয়ে সার্ভ করা হবে। এইবার স্যুপটা সার্ভ করার পালা, আর কিছুই নয়, জাস্ট
যেমন তোমার যতটা পছন্দ ততটা জায়গায় নিয়ে নাও, উপর থেকে ব্ল্যাক পেপার ছড়িয়ে দাও, আর ব্যাস মজাদার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর অবশ্যই কমেন্টে জানিও যে এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কেমনভাবে বানিয়ে এটা খাও সেটাও জানিও। ধন্যবাদ, গুড বাই।